আজ করবো আমি চিকেন রান্না, তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে। মশলাগুলো কাটা হয়ে গেছে, বেটে নিয়েছি হাতে করে, মাংসও ধুয়ে নিয়েছি। এখন মাংসটা মাখিয়ে রাখবো। এখানে হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সবটাই দিয়ে এখন একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে তেল দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। মাংসের মধ্যে আমার আলুটাই ফেভারিট, তো আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা না হলে টেস্টি হয় না, তো আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, গোটা কয়েক জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। দেওয়ার পরে আস্তে আস্তে করে মাংসটা ছেড়ে দেবো। এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখন একটুখানি জল দিয়ে আমি 10 মিনিটের মতো মাংসটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, এখন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এখন ভালো করে আমি মাংসটাকে ভেজে নেব। ভাজার পরে ভাজা আলুগুলো একসঙ্গে দিয়ে কষিয়ে নেব ভালো করে। যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তাই আলুগুলো কষানোতে এর সঙ্গেই দিয়ে দিয়েছি। তো এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে আমার। একটু ঝোল ঝোল করে রাখবো, যেহেতু এটা চিকেনের ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো না কালারটা কি দারুণ এসছে, খেতে খুব টেস্ট হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো ঢাকনা উঠিয়ে দেখলাম মাংসটা আমার হয়ে গেছে, এখন নামাতে হবে। তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি মাংসটা নামিয়ে রাখবো। তো আমি বসলাম এখন খেতে। তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর কালারটা দেখো কি সুন্দর এসছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।